যারা নিট 2026-27 দিচ্ছ, মানে দেবে, তাদের জন্য ফিজিক্সের বিষয়ে কিছু কথা আমি বলতে চাই। তো সেটা একটু মন দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে যে ফিজিক্সটাকে অবহেলা করা যাবে না। ফিজিক্সই কিন্তু র্যাঙ্কের মধ্যে পার্থক্য তৈরি করে দেবে। বায়োলজিতে 90টা প্রশ্নের মধ্যে তোমরা বেশিরভাগ লোকই যারা একটু খুঁটিয়ে পড়াশোনা করবে 80-85টা খুব সুন্দরভাবে এমনি উত্তর দিতে পারো, কোনো অসুবিধা হয় না। কেমিস্ট্রিতেও 45টার মধ্যে এখনো অবধি খুব কঠিন প্রশ্ন পড়েছে বলে আমি মনে করি না। সেখানেও তোমরা 40টা প্রশ্ন খুব সহজেই উত্তর দিতে পারো, খুঁটিয়ে পড়লে আরও একটা দুটো বেশি। কিন্তু ফিজিক্সের যে 45টা প্রশ্ন, মানে যত ভালোই স্টুডেন্ট হোক, হ্যাঁ একটা দুটো তিনটে ভারতবর্ষে এক্সেপশনাল থাকবে, কিন্তু ওইরকম 5-10টি স্টুডেন্ট বাদ দিয়ে কারোর পক্ষেই প্রায় 40টার বেশি করা সম্ভব হয় না। আর যারা একটু অবহেলা করবে তারা কিন্তু ওই 45-এর মধ্যে 20টা বেশি পারবে না, জাস্ট একটু হালকা দিলেই পারবে না, এটুকু আমি একদম শিওর করে বলছি। তো তাহলে ফিজিক্সটা খুব যত্ন নিয়ে, খুবই যত্ন নিয়ে পড়তে হবে। অনেকেই এটা অবহেলা করো, অনেকেই ভাবো ঠিক আছে ফিজিক্স ওই নিয়ে ওটা মোটামুটি খানিকটা স্কোর করলেই হয়ে যাবে। সেটা নিয়ে নিট হয় না, আর হবেও না। পরিষ্কার সেই দিকেই আমাদের যারা প্রশ্ন সেট করেন তারা সেটাই বলতে চাইছেন। এবারে পরের পার্ট হচ্ছে যে তুমি কি করবে, তাহলে অবহেলা করবে না তো স্যার বললেন, তাহলে এরপরে কি করলে খুব ভালো করে নিটটা পড়তে পারবে। তো খুব খুঁটিয়ে পড়তে হবে, সেই খুব খুঁটিয়ে বুঝে পড়তে হবে। হ্যাঁ, এগুলো তো কমন কথা। স্যার, ম্যাথটা না নিলে কি চলবে? ম্যাথ না নিলে চলবে না, এইটুকু আমি বলতে পারি। ফিজিক্স যদি খুঁটিয়ে পড়ে বুঝে উত্তর করতে হয় তাহলে ম্যাথটা না নিলে চলবে না। এরকম মানে এটা একদম সত্যি কথা। যেমন ধরো তোমাদের কিছু কিছু উদাহরণ আমি এখান থেকে দিতে পারি, সেগুলো তোমাদেরকে উদাহরণ দিয়ে 2025-এর প্রশ্ন থেকেই বোঝাতে চাই যে ম্যাথটা না নিলে কি করে চলবে না আর কি। যেমন ধরো এই প্রশ্ন, এইটা তুমি যদি ডেরিভেটিভ না জানো তুমি কি করে করবে বাবু? তো এটার জন্য তোমাকে ডিফারেন্সিয়েশন জানতেই হচ্ছে। একটু বানানটা ভুল হয়ে গেল। তো এটা তোমাকে জানতেই হবে, এটা ছাড়া তুমি কি করে করবে? ফলে অঙ্কতে যারা অঙ্ক নিতে চাইছো না তাদের জন্য খুব একটা খবর ভালো নয়, এইটুকু আমি বলতে পারি। আবার যেমন ধরো এই প্রশ্নটা, ডিফারেন্সিয়েশন না জানলে তুমি কি করে করবে? কিছুতেই করতে পারবে না। এরকম অনেক প্রশ্নই রয়েছে যেগুলো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং সিরিজের, বাইনোমিয়াল সিরিজের কিছু এলিমেন্টারি আইডিয়া না থাকলে অঙ্কটা করা মুশকিল হয়ে যায়। যদি নিতান্তই ম্যাথ নিতে না চাও তাহলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং বাইনোমিয়াল সিরিজ, এই তিনটে জিনিস কিন্তু তোমাকে অবশ্যই এক্সট্রা করে জেনে নিতে হবে, যদি তোমার ম্যাথ না থাকে তাহলেও। বোঝা গেছে? এবারে হচ্ছে খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়তে হবে মানে স্যার সোর্সেসগুলো কীরকম, কী থেকে পড়তে হয়। এখনো অবধি মোটামুটি যা তোমার সোর্স, এই দুটোর বাদ দিয়ে তোমাকে পড়তে হবে না এখনো অবধি। দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার প্র্যাকটিসের জন্য অসংখ্য বই রয়েছে। আরিহান্তের বই দেখবে, দিশার বই দেখবে, এমটিজির বই দেখবে, অসংখ্য অঙ্ক রয়েছে।
তৃতীয় প্রশ্ন হচ্ছে স্যার যেই মেন্সের কোয়েশ্চেনগুলো দেখবে অবশ্যই যেই মেন্সের অসংখ্য পিওয়াই কিউস রয়েছে, অসংখ্য, লটস অফ পিওয়াই কিউ। কেননা তোমরা জানো মেন্সে অনেকগুলো করে সেট হয় প্রতি বছর, তো যেই মেন্সের কোয়েশ্চেন তোমাকে করতেই হবে। দু একটা সামান্য তুমি যদি বুঝতে পারো যে এটা সিলেবাস, নিটের সিলেবাসে নেই, যেই মেন্সের সিলেবাসে আছে এমন কিছু প্রশ্ন অবশ্যই আছে, দু একটা, সেগুলো তুমি বুঝতে পারলে বাদ দেবে বা তোমার টিচারকে জিজ্ঞেস করে নেবে। স্যার বড় বড় কোচিংয়ের কোচিং করার কি দরকার আছে? দেখো, এটা এন্টায়ারলি তোমার ডিসিশন, তোমার নিজের কনফিডেন্স, তুমি কতটা কি করতে পারছো। কোচিং নিলেও চলবে, কোচিং না নিলেও খুব ভালো করে খুঁটিয়ে পড়লে চলবে। একজন প্রাইভেট টিউটর লাগে, যে একজন গাইড লাগে, সেটা তোমার স্কুলের টিচার যদি ভালো হন সেটাও খুব ভালো, বা তুমি যেখান থেকে প্রাইভেট টিউশন যদি করছো কোথাও থেকে, সেখানে টিচারও যদি খুব ভালো হন তাহলে সেটাও খুব ভালো। তো মোটামুটি একজন ভালো টিচার লাগে, এটা ফ্যাক্ট। তো যাই হোক, এবারে ধরো স্যার এগুলো পড়লেই কি ভালো করে হয়ে যাবে? হ্যাঁ, খুব খুঁটি, আমি খুব রেয়ার কেস যে এমন কোনো প্রশ্ন নিতে আসে যেটার কোর কনসেপ্টটা এই দুটো জায়গার মধ্যেও নেই, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এমন কোয়েশ্চেনও খুব কম আসে যেটা কোনো না কোনোভাবে যে কনসেপ্টটা এর আগের যেই মেন্স পিওয়াইকিউ বা এই জাতীয় বইগুলোর মধ্যেও নেই, এরকম হয় না। তাহলে তুমি যদি বলো স্যার আমার কমপ্লিট সেটটা কি, কি করলেই হবে, মোটামুটি এটাই কমপ্লিট সেট, এর বাইরে যদি একটা আধটা আসে সেটা না করলেও চলবে। তুমি নিট 25-এর প্রশ্নটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, তোমার টিচারকে জিজ্ঞেস করো, তিনি দেখবেন যে তোমাকে ঠিক জায়গাটা আইডেন্টিফাই করে দিতে পারবেন যে দেখো এইটা এই জায়গাটাতে পড়লেই হতো, এই জায়গাটা যারা পড়েছে তারা ঠিক উত্তর করতে পারবে। এবারে কোয়েশ্চেনের লেভেল কিন্তু শক্ত, ফলে যেটা আমি বলতে চাইছি বারবার করে, যে প্রশ্ন বাদ দিয়ে দিও না যে স্যার এই টাইপের প্রশ্ন তো নিতে আসে না, এত শক্ত প্রশ্ন তো নিতে আসে না, এগুলো স্যার যেই মেন্সের তে আসে, ওরকম মোটেও ব্যাপারটা নয়। যেমন ধরো এই রকম একটা প্রশ্ন, এটাকে দেখে তো খুব ইনিশিয়ালি শক্ত মনে হয়ে যেত, বেশ বেশ শক্ত প্রশ্ন ইন জেনারেল, তো এটা একদম যেই মেন্স টাইপেরই কোয়েশ্চেন। ফলে নিট আর যেই মেন্সের মধ্যে পার্থক্য ক্রমশ কমে যাচ্ছে। নিট অ্যান্ড যেই মেন্স ফিজিক্স questions become similar. আমি আগেও দেখেছি যে মেন্সের কোয়েশ্চেনগুলো আর নিটের কোয়েশ্চেনগুলো দেখে যেন একটু আলাদা করা যেত, এখন আর আলাদা করা যায় না। হঠাৎ করে একটা প্রশ্ন দেখিয়ে দিলে আমি আলাদা করে বোঝাতে পারবো না যে এটা নিটে আসেনি, এটা মেন্সেই এসছে, বা এটা মেন্সে আসেনি, এটা নিটেই এসছে, এরকম করে বলা কিন্তু প্রায় প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। এই জাতীয় অনেক প্রশ্ন আমি তোমাকে দেখাতে পারি, এবারে নিট থেকেই আমি তোমাকে একটা একটা করে প্রশ্ন দেখাতে পারি, যেটা দেখালে তুমি বুঝতে পারবে যে স্যার এগুলো তো সত্যি নিটে আসার কথা নয় যেন মনে হতো আমাদের আগে থেকে, কিন্তু নিটে এসে গেছে। বেশ, যেমন আরও একটা উদাহরণ আমি যদি তোমাকে দিই, এই ক্যাপাসিটরের অঙ্কটা বেশ শক্ত না? এটা শক্ত মানে ঠিক আছে, একদম মেন্সেরই মতো যেন। তো যাই হোক, ফলে মেন্স আর নিট আলাদা করবে না, সব একরকমই ভেবে পড়বে। এবং বারবার করে আমি এই জায়গাটা বলতে চাইছি, অবশ্যই টেক ম্যাথ, ম্যাথ একটা নেবেই, ইফ নট পসিবল, যদি কোনোভাবে পসিবল না হয় দেন আমি যেটা বললাম ক্যালকুলাস বেসিক,
সিরিজ বেসিক্স তোমাকে জানতেই হবে। বেশ মোটামুটি এই কটা কথাই বলার ছিল। ভালো করে পড়া শুরু করো, দেখো কেমন কি হচ্ছে, প্রচুর সময় দাও। সব থেকে বড় কথা হচ্ছে যে সময় দিতে হবে। আমার প্রথম যেটা বক্তব্য যে সময় দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, স্পেন্ড আ লট অফ টাইম, ইগনোর করা চলবে না। কি পড়তে হবে মোটামুটি এখানে কোত্থেকে পড়তে হবে এখানেই বলে দিয়েছি। এর বাইরে কিছু হওয়া পসিবল নয়, হয় না। 45টার একটা প্রশ্ন হতে পারে, সেটাকে স্বচ্ছন্দে ইগনোর করো, বাট 40টা অ্যাটেম্প ঠিক করে সঠিকভাবে করতে গেলে এই জিনিসটা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। বেশ, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।